চমৎকার ভাবে বলতেছে মানুষদেরকে আমরা কার দিকে ডাকবো? আমরা কেন মানুষদেরকে ডাকবো? মানুষদেরকে আল্লাহর পথে ডাকলে ফায়দাটা কি হবে? কোন মাধ্যম বা কোন পন্থা অবলম্বন করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে মানুষকে ডাকবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-কাসাসের এক আয়াতের মধ্যে বলে দিচ্ছেন, আল্লাহ তাআলা বললেন ওয়াদউ ইলা রাব্বিকা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। আল্লাহ বলে ওয়াদউ, তোমরা ডাকো, তোমরা আহ্বান করো, তোমরা তাবলীগ করো, তোমরা পৌঁছায় দাও ইলা রাব্বিকা, তোমার প্রতিপালকের দিকে, তোমার প্রতিপালকের পক্ষ থেকে, তোমার প্রতিপালকের দিকে মানুষকে আহ্বান। সুতরাং অর্থ হচ্ছে তোমরা তোমাদের প্রতিপালকের দিকে মানুষদেরকে আল্লাহর পথে দাওয়াত দেবে। সুবহানাল্লাহ, তোমরা দাওয়াত দাও, তোমরা জানো কি আমার প্রতিপালকের দিকে, রব্বিকা তোমার প্রতিপালক। আল্লাহ তাআলা বললেন বান্দা, পৃথিবীর জমিনে আমি অসংখ্য নবী রাসূলকে পাঠিয়েছি শুধুমাত্র আমি আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। আমি আল্লাহ তাআলার দিকে অভ্রষ্ট মানুষগুলোকে আবার সন্ধানে নিয়ে আসার জন্য, গোমরাহী মানুষগুলোকে গোমরাহী থেকে বের করে ইসলামের ছায়াতলে নিয়ে আসার জন্য। এই জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছে। প্রত্যেকটা নবী রাসূলের কাজ ছিল তাবলীগ করা, বাল্লিগ পৌঁছানো, অদউ ডাকা, আহ্বান করা কার দিকে? ইলা রাব্বিকা, তোমার প্রতিপালকের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন আমরা সকলে কি করব? আল্লাহ তাআলার প্রতি মানুষকে ডাক দিব। কিন্তু আল্লাহ তাআলা কেন পরের বাক্যে বললেন? বাক্যের মধ্যে দুইটি অংশ আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। প্রথমটাতে আল্লাহ বললেন বান্দারা মানুষদেরকে তোমরা ডাকবে আমি আল্লাহ তাআলার দিকে। পরে অংশে আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আর তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। এখানে বুঝবেন ছোট্ট একটা বিষয় যে আল্লাহ তাআলা যাদেরকে ডাকার কথা বললেন, নবীরা ডাকবে, রাসূলরা ডাকবে, সাহাবীরা ডাকবে, তাবেঈরা ডাকবে, তাবেঈরা ডাকবে, উলামায়ে দ্বীন ডাকবে, হুজুররা ডাকবে, খতিব ডাকবে, সাধারণ মানুষ কল্যাণের দিকে ডাকবে। তো আল্লাহ তাআলা কেন বললেন ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন? বোঝার বিষয় ঠিক যাবে। দুনিয়ার জমিনে তাকালে দেখা যায়, দুনিয়ার জমিন বাদ দিয়ে দেন, ছোট্ট একটা ভূখণ্ড আমার সোনার বাংলাদেশের দিকে তাকান, অসংখ্য বীর আছে, তার অসংখ্য বই আছে, শত শত বাজার আছে, শত শত বাজারের শত শত বই আছে। তারা কি করে? মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকে এবং তারা মুশরিক, তারা শিরক করে। শিরক করে না? বাংলার জমিনে বাবার কোনো অভাব নাই, কত প্রকার বাবা আছে, সেটা আপনারাই হচ্ছে বাবার। কারণ বর্তমান যুগ আছে তথ্য প্রযুক্তির যুগ, পুরা পৃথিবীটা হচ্ছে একটা ভিলেজ, যাকে বলা হয় মডেল ভিলেজ। হাতের মুঠোয় চলে গেছে আমাদের পৃথিবী। সুতরাং কি ঘটতেছে, কি চলছে বিশ্বে দুনিয়ায়, আমাদের দিকে সবকিছু আমাদের জানাই ছাড়া। এই জন্য আল্লাহ তাআলা বললেন প্রত্যেকটা দাঈ, প্রত্যেকটা মুবাল্লিগ, প্রত্যেকটা আহ্বানকারী শুধু আল্লাহর পথে ডাকে, তারা শান্ত থাকবে না। তারা কি করবে? নিজের স্বার্থ হাসিলের জন্য না, আল্লাহ তাআলার সাথে শিরক করবে। সুতরাং আল্লাহ বললেন তোমরা যারা তাবলীগ করো, তোমরা যারা মানুষদেরকে আমি আল্লাহ তাআলার পথে ডাকো, ভুল করো, তোমরা যারা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল কাসাসের 87 নম্বর আয়াতে ডাকার পরে সাবধান করে দিয়েছেন আমাদেরকে। সাবধান, আল্লাহর পথে ডাকবা, আর আল্লাহর পথে ডাকার পর তুমি সে আল্লাহর সাথে মুশরিক হয়ে যাবা, শিরক করবা, অংশীদার স্থাপন করবা, অব্যায় করবা। নো, কখনো সম্ভব নয়। তাদের দ্বারা আল্লাহ তাআলা দিনকে কায়েম করবে না, তাদের দাওয়াতকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। তারা ইহকাল ক্ষতিগ্রস্ত, তারা পরকাল ক্ষতিগ্রস্ত। নাউযুবিল্লাহ। সম্মানিত মুসলিম,